হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই মহাশিবরাত্রি। আর শিবরাত্রি তো কালকেই পড়ে গেছে, তো আমি সোমবার করছি। আর দেখো এখানে সব গোছানো হয়ে গেছে, ফুল টুল নিয়ে নিয়েছি, ফল টলও সব নিয়ে নিয়েছি। আর দেখো আমি এখানে পুরো রেডি, আর মাও এখানে রেডি। আমি সবই গুছিয়েছি, কিন্তু চন্দনটা বাড়তেই ভুলে গেছি, তো সেটাই মা এখন করছে। আর তোমরা তো সবাই জানো আমি আছি এখন বাবার বাড়িতে, যেহেতু আমার বন্ধুর বিয়ে। ওর বিয়ের রিসেপশানটা না মানে শিবরাত্রির দিন পড়ে গেছে, সোমবার পড়ে গেছিলো, তাই জন্য ওটা মানে একদিন অফ দিয়ে মঙ্গলবার করা হয়েছে। তো ওই জন্য আমি এখনও এখানে আছি। আর এই প্রথম বিয়ের পর আমরা একসাথে আমি আর মা শিবরাত্রির পুজো করছি, নাহলে আমি তো শ্বশুরবাড়িতে করি। তো যাই হোক, আমরা তো এখানে এখন বেরিয়ে পড়েছি, আর রিকও যাচ্ছে আমাদের সাথে, বাবা আসবে সাইকেল নিয়ে। তো যাই হোক, দেখো আমরা মন্দিরে পৌঁছে গেছি। আর ওই দেখো বাবা রিককে নিয়ে সাইকেলে করে আসছে। আর মন্দিরটা না আমাদের একদম কাছে, বাড়ির সামনে। আর সবচেয়ে বড় কথা, মন্দিরটা না ফাঁকা ছিল, মানে গেছি আর পুজো হয়ে গেছে। আসলে রোববারও যেহেতু শিবরাত্রিটা পড়েছিল রাতের বেলা, ওই জন্য অনেকে রাতের বেলা করে নিয়েছে। তো যাই হোক, পুজো দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো দেখো পুজো তো দেওয়া হয়ে গেছে, যেহেতু তোমাদের বললাম একদম ফাঁকা ছিল, গেছি আর পুজো হয়ে গেছে, লাইনে আর দাঁড়াতে হয়নি। তো আর ওই দেখো বাবা আর রিক দাঁড়িয়ে রয়েছে সাইকেলে, একদম মানে ওদেরও কষ্ট হয়নি, যেহেতু একদম ফাঁকা ছিল। আর ভিড় থাকলে বাবা নিয়ে চলে যেত ওকে। তো যাই হোক, চলো আমরা এখন বাড়ি যাচ্ছি। আর তো আমরা তো বাড়ি চলে এসেছি পুজো দিয়ে। আজকে আমাদের মেনুতে ছিল ডালিয়া আর বেগুন ভাজা আর পাঁপড় ভাজা। তো আজকের মতো টাটা।